আসসালামু আলাইকুম। আজকে ঘরে থাকা দুটো উপকরণের ভর্তা দেখাবো। পটল দেখতে পাচ্ছেন ছিলে ঠিক না, গাটাকে ছুলে নিয়ে চাকু দিয়ে কেটে রেখেছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আজকে আমি ২ রকম ভর্তা দেখাবো। যখন বাজার সদাই করতে ভালো লাগবে না, রান্না করতে ভালো লাগবে না, তখন ঘরে থাকা পটল এবং চাপা শুটকি দিয়ে এই দুটোর ভর্তা করে নিতে পারেন অনায়াসেই। গরম ভাত দিয়ে দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন সরিষার তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা করে নেব এখানে মুচমুচে মতো। যখন দেখবেন মরিচগুলো এরকম কালচে বর্ণ ধারণ করছে এবং মরিচ এবং তেল থেকে ধোঁয়া উঠছে, তখন বুঝতে পারবেন যে মরিচগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিলাম। এরপরে এখানে রসুন ভেজে নিচ্ছি আমি। রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু মোটা করে কুচি করেছি এবং এগুলোকে কিন্তু অনেক বেশি ফ্রাই করব না, হালকা একটু সটে করে নেব আর কি। এই পর্যায়ে আমি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে যখন, তখন রসুনগুলোকে তুলে ফেললাম। একই তেলে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে এখানে অনবরত নাড়তে থাকতে হবে। এগুলো আসলে খুব ঘরোয়া একটা ভর্তা। দেখতেই পাচ্ছেন পটলটাকে চাকু দিয়ে উপরে যে খোসাটা আছে সেটাকে জাস্ট তুলে নিয়েছি, ছিলে না কিন্তু তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভাজা ভাজা করতে করতে পটলটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে শক্ত যে খোসাটা আছে সেটা নরম হয়ে এরকম হয়ে যাবে যখন, তখন সেই পর্যায়ে পটলটাকে নামিয়ে ফেলবো। এবং এটাতে কোনো শিলপাটা বা ব্লেন্ডার কোনো কিছু দরকার নেই। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মরিচটাকে, রসুনটাকে, পেঁয়াজটাকে মাখানো হচ্ছে। আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়েও করতে পারেন, তবে মরিচটা যেহেতু শক্ত খোসা, লবণ দিয়ে গরম গরম থাকা অবস্থায় এটাকে মেখে নিলে বা ভেঙে নিলে অনায়াসে ভাঙা যায়। এবং তারপরে খুব সুন্দর করে এগুলোকে একসাথে ময়ান করবেন। হাত জ্বলার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে জ্বালা পোড়া এড়ানোর জন্য আপনি গ্লাভস করতে পারেন বা স্ম্যাশার দিয়ে করতে পারেন, কিংবা অন্য কোনো গ্লাস বা কাপ জাতীয় কিছু দিয়ে করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। অনেকে ভর্তা দানি পাওয়া যায় মাটি এবং কাঠের, সেটা দিয়েও করতে পারেন। তবে ওগুলো দিয়ে করলে পটলটা কিন্তু আস্তে আস্তে থাকবে না, একদম ভর্তা হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম একটু গোটা গোটা থাকুক, সেই জন্য হাত দিয়েই করা আসলে। দেখতেই পাচ্ছেন এটা যে এত মজা, গরম ভাত দিয়ে খেতে খুবই মজার। যাই হোক, ঝালটা লবণটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন। ঘরে ৪-৫টা চাপা শুটকি ছিল, সেই চাপা শুটকি দিয়ে আমি ভাজা শুরু করে দিলাম। আসলে আমি আগেই বলেছি যে যখন বাজারসদাই করতে ইচ্ছে করবে না, অনেক কিছু আয়োজন করতে ইচ্ছে করবে না, ঘরে যা থাকবে তাই দিয়ে সাশ্রয়ীভাবে ভর্তা করা যায় কীভাবে। চাপা শুটকিটাকে ভেজে নিচ্ছি। এগুলোর গন্ধ অনেক স্ট্রং হয়, সেজন্য অল্প দিলেই হয়ে যায়। এটা শিলপাটা পাশে রেডি করে রেখেছি। আচ্ছা, শিলপাটার মধ্যে ওই যে রসুন ভাজা ছিল, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা এবং চাপা শুটকি লবণ দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এই শিলপাটাটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, আমার আম্মুর দিকের উত্তরাধিকারী সূত্রে। যাই হোক, এটা পাথরের। মাঝে মধ্যে এটা কিন্তু ওই যারা শিলপাটাটাকে করে, ওই যে দাগ দাগ দেখতে পাচ্ছেন, ওরা ওগুলো করে দেয় আর কি, ধারালো করে দেয়। এটা করে নেবেন। এবং এটার যে টেক্সচার সেটা আসলে কোনো গ্রাইন্ডার ব্লেন্ডারে আমার মনে হয় না আসে। দেখতেই পাচ্ছেন সবগুলোকে একসাথে শিলপাটায় ভর্তা করা হচ্ছে এবং টেক্সচারটা দেখেন কি চমৎকার। এটা দেখেই না আমার জিভে জল চলে আসছে। গরম ভাত দিয়ে এই ভর্তাগুলো হলে আর কোনো কিছুই আসলে লাগে না। দেখতেই পাচ্ছেন কত মিহি হয়ে আছে। একটু কষ্ট, ভর্তা জিনিসটা বানাতে অনেক কষ্ট, খেতে অনেক মজার। আর আমার মনে হয় ভর্তা হলে আর কিছুই লাগে না। এই যে দেখেন, ভর্তা অলমোস্ট হয়ে গেল। বাসায় বানিয়ে ফেলবেন ঝটপট এই দুটো ভর্তা। খরচ খুব বেশি একটা না, কিন্তু খেতে দারুণ মজার। ধন্যবাদ।